হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে। তো শীতের শুরুতে কাউলেক্স দিয়ে গরম গরম নিহারির রেসিপি তৈরি করে দেখাবো। এজন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, তার সাথে আছে গোলমরিচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে নাড়াচাড়া করতে থাকতে হবে। দেখুন এভাবে নেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর দিয়ে দেব ধনের গুঁড়া, দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে ভালো মতন মশলাটি এভাবে ভুনে নিতে হবে। তেল ছেড়ে আসা পর্যন্ত ভুনে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। দেখুন তেল ছেড়ে আসছে, এভাবে ভুনতে থাকতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এভাবে নাড়াচাড়া করে বারবার আপনারা এভাবে মিশিয়ে নেবেন মশলাটা। এরপরে আমি যে লেগ পিসটা করে রাখছিলাম ছোট ছোট করে, গরুর পা বলে এটাকে, আপনারা ছাগলের পা দিয়েও করতে পারেন। এই নিহারিটা খেতে অনেক টেস্ট লাগে। এরপরে এক একে দিয়ে দিচ্ছি। দেখুন এই রান্নাটি পুরো একদিন ধরে রান্না করতে হয়। আপনি চাইলে প্রেসার কুকারে 10টা-12টা সিটি দিয়ে নেবেন। 10টা-12টা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে আপনাদের রান্নাটা রেডি। কিন্তু এভাবে কষিয়ে কষিয়ে পানি বেশি করে দিয়ে একদিন পর্যন্ত জ্বালিয়ে নিয়ে রান্না করাটা ভালো। এর মধ্যে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিলে স্বাদ ভালো থাকে, এজন্য আমি ইউজ করলাম। এভাবে মিশিয়ে নিচ্ছি। আমি টানা 3 ঘন্টা পর্যন্ত এভাবে রান্না করব। আস্তে জালটা কমিয়ে দিব। পানি দেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরা রসুন বাটা। ফুটে আসার পর ভালো মতো এভাবে মিশিয়ে দিতে হবে। দেখুন আমি এভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকনিটি লাগিয়ে দিলাম। 3 ঘন্টা এভাবে রান্না করে নিব। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি। খুব সহজে আপনারা রান্না করে নিতে পারেন। বাইরের খাওয়ার থেকে বাসায় তৈরি করে খাওয়া ভালো এবং হেলদি। এটা আপনারা সকালবেলায় গরম গরম রুটির সাথে খেয়ে দেখবেন, অনেক টেস্টি একটি রেসিপি। নিহারিটা খেতে অনেক দারুণ হয়। মশলা কম, বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন ঢাকনিটা উঠিয়ে নেওয়ার পর এভাবে নাড়াচাড়া করে দিব। দেখুন গোলে গোলে আসছে, কতটা সফট হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। চালটি অফ করে দেওয়ার পর দেখুন কেমন সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি পরিবেশন করে নিচ্ছি গরম গরম রুটির সাথে। আপনারা সকালবেলা খেতে পারেন। শীতের সময় খেতে তো দারুণ লাগে এরকম গরম গরম নিহারির সাথে। কে না পছন্দ করে? দারুণ একটি রেসিপি। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।